নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী। আমরা সলভ করছি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.3। আজকে আমরা সলভ করব এই 3-এর দাগের অঙ্কটা। যদি একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, তাহলে আমরা মনে করি সংখ্যাটি হলো এক্স। এরপর আমরা এই বইটা তোমরা পাশে রাখো বা অঙ্কটা তোমরা দেখে নিয়েছো। দেখো আমরা এখান থেকে সলভ করছি। ধরি সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি। ধরি নির্ণেয় সংখ্যাটি, ধনাত্মক অখণ্ড লেখার দরকার নেই, শুধু সংখ্যাটি নির্ণয় বলেছে তাই আমি এইভাবে লিখছি। ধরি নির্ণেয় সংখ্যাটি হলো এক্স। এরপর দেখো কি বলেছে, একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ। তাহলে শর্তানুসারে লিখছি একবারে। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, এক্স এর 5 গুণ, তার মানে 5x হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ। কি হয়েছে? তার বর্গ। তাহলে তার এক্স এর বর্গ, এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার। শুধু কিন্তু বর্গ নয়, তার বর্গের দ্বিগুণ বলেছে। তাহলে বর্গ করেছি, এরপর দ্বিগুণ করছি, মানে 2 দিয়ে গুণ করছি। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ 5 ইন্টু এক্স, তার বর্গ মানে এক্স স্কোয়ার, দ্বিগুণ অপেক্ষা 3 কম। 3 কম মানে -3। আর আমরা এটাকে এইদিকে নিয়ে আসবো না, 5xটাকে এইদিকে নিয়ে যাব। তাহলে 2x স্কোয়ার তো ছিলই, 5xটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি -5x, আর -3 তো আছেই। তাহলে হচ্ছে এইভাবে। তাহলে 3 2 যা কত হচ্ছে? 3 2 যা 6 হচ্ছে। এই 6টাকে মাইনাস করে আমাকে 5 আনতে হবে। তার মানে কেমন করে আসবে? এইভাবে আসবে 6 - 1 ইন্টু এক্স -3 সমান 0। লেজামোড়া করতে হবে। তাহলে এখানে গুণ করছি 2x স্কোয়ার -6x, আর মাইনাসে মাইনাসে প্লাস 1x মানে হচ্ছে এক্স, এটা সমান 0। এই দুটো থেকে আমাদের কমন যাবে, এই দুটো থেকে আমাদের কমন যাচ্ছে 2x, পড়ে থাকছে x -3, আর এইখান থেকে আমার কমন যাচ্ছে 1, পড়ে থাকছে x -3 সমান 0। তাহলে এই দুটো থেকে কমন যাচ্ছে x -3 কমন যাবে, পড়ে থাকছে 2x প্লাস 1 সমান 0। আমরা এখানে লিখব ওই একই রকম ভাষা, দুটি রাশির গুণফল 0 হলে তারা পৃথকভাবে 0 হবে। Therefore x -3 সমান 0 और x সমান হচ্ছে 3। আর একটা হবে নতুবা অথবা 2x প্লাস 1 সমান 0 और 2x সমান ওইদিকে গেলে -1 হবে, আর এইখান থেকে x এর মানটা হচ্ছে -1/2। তাহলে সংখ্যাটি তবে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, কিন্তু x নট ইকুয়াল টু -1/2। যেহেতু কেন হবে না? যেহেতু সংখ্যাটি ধনাত্মক, মানে আমরা ঋণাত্মক মানটা নিচ্ছি না, অর্থাৎ x সমান হচ্ছে আমরা 3। সমাধান তো নয়, আমাকে সংখ্যা কন্ডিশন দেখে আমাকে ধরতে হবে। তাহলে x সমান 3, আমার কাছে উত্তর চেয়েছে যে শেষে দেখো বলেছে তবে সংখ্যাটি নির্ণয় করো। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 3। অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন কেউ যদি তোমরা থেকে থাকো তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।